শেখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে বিএনপির লোকজনের ইঙ্গিতমূলক অপপ্রচারের মধ্যেই শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারী দেশ গঠনে, দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে গঠনমূলক ভূমিকা পালন করছেন এবং জরুরি কিছু আহ্বান জানিয়েছেন জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে। সাম্প্রতিক পরিস্থিতিতে এটা খুবই জরুরি। দর্শক, আপনারা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপির যে সবার আগে বাংলাদেশ প্ল্যাটফর্মের স্বাধীনতা কনসার্ট, যেটা আওয়ামী লীগের জয় বাংলা কনসার্টের আদলে, এবং সব ক্ষেত্রে আপনারা দেখবেন যে আওয়ামী লীগ যা করেছে তার একটা রিপ্লেসমেন্ট বিএনপির পক্ষ থেকে আপনি দেখবেন। ওদের ছিল জয় বাংলা কনসার্ট, আর এদের হচ্ছে সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। এই একটা কনসার্ট আয়োজন করা তো অনেক কঠিন, অনেক টাকা পয়সা। আবার বিএনপির তো একটা বিষয় আছে যে এক জায়গায় 1 কোটি টাকা বাজেট হলে তার 98 লাখ টাকা খেয়ে ফেলে, আর 2 লাখ টাকা দিয়ে বাজেট করতে হয়। কত লুটপাট, সেই লুটপাটের মধ্যেও একটা কনসার্ট আয়োজন করতে হয়। এখন শিল্পীদের টাকা তো আর না দিয়ে পারা যায় না। এই পরিস্থিতিতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ফলে বিএনপি বাধ্য হয়েছে প্রথমবার তাদের কনসার্টের ডেট পরিবর্তন করতে। এরপর সর্বশেষ বিবৃতি অনুযায়ী শহীদুদ্দিন চৌধুরী এনিদের যে বিবৃতি, তাতে তাদের কনসার্ট তারা স্থগিত করেছে। কিন্তু তারা ক্ষুব্ধ, কারণ এই কনসার্ট আয়োজন করতে পারলে 1 কোটি টাকার ভাউচার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তারা মারতে পারত। আবার যেহেতু বিএনপির কালচারাল লড়াই এখন শাহবাগী বা ভারতীয় কালচারাল লড়াই, যার ফলে জয় বাংলা কনসার্টের আদলে একটা কিছু দেওয়াটা তার জন্য জরুরি। কিছু শিল্পীদের সামনে আনা বা ওই ধরনের লোকজন যেরকম ফেরদৌস, রিয়াজ এদেরকে ব্যবহার করত, ওরকম বিএনপিও তাদের কনসার্টের মাধ্যমে তাদের লোক তাদের সাথে চলে, এরকম কিছু ফুটেজ বা এরকম ব্যবহার করার একটা চিন্তা আছে, কিন্তু করতে পারলো না। এই জন্য বিএনপির লোকজন গালাগালি করছে শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীকে। একটা পোস্ট, আর একটা আলোচনা আমি বলেছিলাম, আবার একটু প্রসঙ্গক্রমে আপনাদের বলছি। সবার আগে বাংলাদেশ পেজ থেকে যেটা লেখা হয়েছে, যদিও শহীদুদ্দিন চৌধুরীদের যে বিবৃতি কনসার্ট বন্ধ করার, সেখানে কিন্তু নেই। এবং শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারীদের যে প্রোগ্রাম 12 তারিখ, সেখানে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ থাকবেন বলেও জানিয়েছেন। কিন্তু ভেতরে ভেতরে শেখ আহমদুল্লাহ কিংবা মিজানুর রহমান আজহারীদের বিরুদ্ধে চরম ক্ষোভ। আপনি যদি বিএনপি নেতাদের সাথে কথা বলেন এবং অনেকের ফেসবুক পোস্ট বা ফেসবুকের বিভিন্ন জায়গায় কমেন্ট দেখেন, তাদের সব ক্ষোভ শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে। মিজানুর রহমান আজহারীকে তো এমনিতেই দেখতে পারে না। হারুন, পাপিয়া এরা তো রুটিন করে আজহারীকে গালাগালি করে। তো সবার আগে বাংলাদেশ এই জয় বাংলা কনসার্টের আদলে যে স্বাধীনতা কনসার্ট, তারা লিখছে জামাতের রিজার্ভ ফোর্স আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারীকে দিয়ে ঘোষণা দেয় তারা 12 তারিখ শাহবাগ টু মানিক মিয়া অ্যাভিনিউতে মার্চ করবে। আর এটা নাকি কেন করা হয়েছে, ওই বিএনপির 12 তারিখের কনসার্ট আমাদের ভাষায় জয় বাংলা করতে, মানে বানচাল করতে। তো এভাবে শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীকে বিএনপি প্রতিপক্ষ বানিয়ে বরং বিএনপি তাদের পায়ে কুড়াল মারলো। এর মধ্যেই শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী তারা বিশ্ব মানবতার জন্য কাজ করে যাচ্ছেন এবং নিপুণভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কাজ যে কতটা পরিশীলিত, কতটা বিশুদ্ধ, কতটা সুন্দর, কতটা গোছালো। শেখ আহমদুল্লাহর যে বন্যার্থদের জন্য তৎপরতা বা নানান ত্রাণ তৎপরতা জাতিকে অবাক করে দিয়েছে, চমকে দিয়েছে যে শেখ আহমদুল্লাহ কিভাবে এত সুন্দরভাবে কাজ করতে পারেন এবং মানুষের এত ভালোবাসা, এত আস্থা, যে টাকার স্রোত, মানে এত নিতে পারছেন না, এত পরিমাণ টাকা মানুষ দিচ্ছে, আলেমুল আমাদের বিশ্বাস করছে। আর বিএনপি বুঝে গেছে যে তাদের সমর্থন এই নব্য ভারতীয় দালালদের পক্ষে আসবে না, যার ফলে তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে। শেখ আহমদুল্লাহ লিখেছেন, শেখ আহমদুল্লাহর পক্ষ থেকে আহ্বান আমরা ছড়িয়ে দিতে চাই। দেশে 4 দিনের বিনিয়োগ সম্মেলন চলছে। দেশের অর্থনীতিতে এই সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী। এমন একটি স্পর্শকতার সময়ে গতকাল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। এর অন্যতম লক্ষ্য আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা, তাদেরকে দেখানো যে বাংলাদেশ তাদের বিনিয়োগ নিরাপদ নয়,
বাংলাদেশ বিনিয়োগের পরিবেশ নষ্ট হলে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট। আমরা বিশ্বাস করি যারা লুটপাট করছে তারা আন্দোলনকারী নয়, তারা চক্রান্তকারী এবং অপরাধী। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ধরনের লুটপাট ও অপকর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দিন। শেখ আহমদুল্লাহরা কতটা কনস্ট্রাকটিভ রোল প্লে করছে দেশের জন্য, বিশ্ব মানবতার জন্য। আবার তাদের 12 তারিখের বড় প্রোগ্রামও আছে। আর বিএনপি তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করছে। তো দর্শক, মিজানুর রহমান আজহারিও সেম। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আজহারি, মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আহমদুল্লাহ আজহারিরা আছেন, থাকবেন। বিএনপির অপপ্রচারে তারা থামবেন না। আমরা জনগণ তাদের পাশে আছি। আজহারি যেটা বলেছেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এই গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে তারা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দে পরিণতির দিকে নিয়ে যায়, কোনো একটা স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়, মূল ফোকাস থেকে সরে যায়, নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। তিনি আরো লেখেন, মুমিনের আচরণ কখনোই এমন নয়, প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। যাই হোক দর্শক, এভাবে এই লুটপাটকারীদের বিরুদ্ধে একদিকে সোচ্চার হচ্ছেন আহমদুল্লাহ আজহারি, অন্যদিকে বিশ্ব মানবতার পক্ষে তারা যে ভূমিকা 12 তারিখ দেখাবে। বাংলাদেশে 12 তারিখ যেটা ঘটবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে, বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলেও এত বড় ঘটনা ঘটাতে পারবে না। এবং ওই বিএনপি বা এদের যে ছোটখাটো তৎপরতা, এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বা যাবে এই আজহারি বা আহমদুল্লাহদের তৎপরতার কারণে। যার ফলে আজহারি আহমদুল্লাহদেরকে বিএনপি সহ্য করতে পারছে না, তাদেরকে জামাতের রিজার্ভ ফোর্স বলে ট্যাগ দিচ্ছে এবং বিএনপি তাদের শত্রু মনে করছে। করুক। এই শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি যে বার্তা দিয়েছেন তাদের ফেসবুক পোস্টে, এই বার্তা ছড়িয়ে দিন। তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কোনো নব্য দালালদের কথায় কান দিবেন না। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি স্পষ্ট। আমরা স্পষ্টবাদী, খোলামেলা কথা বলছি। এক পক্ষ আওয়ামী লীগ হতে চাচ্ছে, ভারতের দালাল হয়েছে। আর এক পক্ষ দেশের জনগণের সাথে আছে, বাংলাদেশপন্থী। বিএনপি ভারতের দালালে পরিণত হয়েছে। বিএনপির কাছে মিজানুর রহমান আজহারি ভালো না, জামাতের রিজার্ভ ফোর্স। শেখ আহমদুল্লাহ জামাতের রিজার্ভ ফোর্স। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো না। হাসনাত আবদুল্লাহরা তো অনেক খারাপ। সার্জিসরা তো বাটপার, তারা গাড়িতে চললেও সমস্যা, ভালো পাঞ্জাবি পরলেও সমস্যা। মাহমুদুর রহমান খারাপ, আগে ভালো ছিল এখন খারাপ। পিনাকি ভট্টাচার্য তো একদম নিচু ঘরের সন্তান বিএনপির কাছে, যত গালাগালি করতে পারে করে। কনক সরোয়ার ভালো না। সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল করেছে। তাহলে বুঝুন যে ভালোটাকে, ভালো হচ্ছে 10%, ভালো হচ্ছে খাম্বা, ভালো হচ্ছে টেম্পো স্ট্যান্ড। এই তো। অতএব বাংলাদেশের রাজনীতির ডিমার্কেশন স্পষ্ট।